নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে ট্রান্সপোর্ট অনার্স কোঅর্ডিনেশন কমিটি এবং পূর্ব পশ্চিম মিদনাপুর গুড ট্রান্সপোর্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কৃষ্ণ প্রতাপ সিংয়ের নেতৃত্বে এবং সজল ঘোষের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবে একটি জরুরি ভিত্তিক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে ট্রাক মালিকেরা এবং সভাপতি থেকে আরম্ভ করে একে একে সবাই যেভাবে রাজ্যের অভ্যন্তরে স্বল্প দূরত্বের পণ্যবাহী ট্রাক আটকের ক্ষেত্রে রাজ্যের জিএসটি এবং দপ্তর জিএসটির নিয়ম মেনে কাজ করছে না, সরাসরি অভিযোগ জানালেন। আনলোড গাড়িকে ওভারলোড দেখিয়ে যেভাবে পুলিশের জুলুমবাজি বেড়ে গেছে তারও তীব্র ধিক্কার জানিয়েছেন ওনারা। একটি জরুরি ভিত্তিক প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেন কৃষ্ণ প্রতাপ সিং থেকে আরম্ভ করে সজল ঘোষ থেকে একে একে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এই অনিয়মের প্রতি গর্জে উঠলেন এবং সমস্ত সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন। জরুরি ভিত্তিক একটি প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেন এবং ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আইনকে ভালোবাসেন, আইন মানেন, ঠিক তেমনিভাবে ওনারাও আইনের পথে এগোবেন বলে সরাসরি জানিয়েছেন। যদিও আইন যদি কার্যকর না হয় তাহলে আগামী দিনে ওনারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে সরাসরি জানিয়ে দিয়েছিলেন। কৃষ্ণ প্রতাপ সিং থেকে আরম্ভ করে সজল ঘোষ, পিনাকি থেকে আরম্ভ করে একে এক সবাই আসুন শুনে না যাক ওনারা কি জানালেন। ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন। কোনো আপনাদের কাজ করছে না, কিন্তু আপনারা আন্দোলনের পথে যাচ্ছেন না কেন, কিংবা রাজপথে আপনাদের দেখা যাচ্ছে না কেন? দেখুন, একটা যে কোনো আন্দোলন করার একটা প্রক্রিয়া আছে। আগে আওয়াজটা তুলতে হবে জোরদারভাবে এবং সরকার বাহাদুরের কাছে আওয়াজটা পৌঁছে দিতে হবে, রিলেটেড কনসার্নগুলোর কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য বেস্ট আমরা মনে করি প্ল্যাটফর্ম হলো আপনাদের এই সংবাদ মাধ্যমে আমরা জানি এটা দেয়। আইন আমাদের কথা শুনছে না তা নয়, আইনের দ্বারস্থ এখন আমরা হইনি। আমরা প্রক্রিয়াগুলো ফিল আপ করছি। আমরা সরকার বাহাদুরকে জানাচ্ছি, আমাদের সজল ঘোষ মহাশয়, বিলয় গোস্বামী, পিনাকি বিশ্বাস, সজিত নন্দন, বিভিন্ন আমাদের অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আমরা সবাইকে জানাচ্ছি। জানানোর পর একান্ত আমরা যদি না পারি তাহলে আমাদের আইনের ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। সবচেয়ে বড় একটা বিকরাল ব্যাপার হয়ে গেছে, আমাদের একটা বড় সমস্যা দাঁড়িয়ে জিএসটি ডিপার্টমেন্টকে নিয়ে। জিএসটি অফিসার থেকে যে নিয়ম ধার্য করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে, সেটা ওনারা পালন করছেন না, ওনাদের স্ক্রুটিনি করছেন না। ফর্ম ফিল আপ করে আমাদের গাড়িগুলোকে যেভাবে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন এবং উনি যা ইচ্ছে তাই করছেন। এক একটা গাড়ি 15 দিন 20 দিন পড়ে থাকছে। বেলেঘাটা, আঙ্কুরহাটি, হাওড়া, ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় আমাদের গাড়িগুলো দিনের পর দিন পড়ছে এবং আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তার জন্যে আমরা আজকে যে প্রেস করছি, এরপর যদি আমাদের কোনো সমস্যা না হয় না আমরা আইনের দ্বারস্থ হব। তাহলে আপনারা কি আন্দোলনের পথে যাবেন না? যেভাবে আপনার যেভাবে সরকারের প্রশাসনের নাকের ডগায় এরকম কাজ করছে, মাল নিয়ে যাচ্ছে কিছু প্রশাসনের এতে তত্ত্বাবধানে, তো আপনারা কি মনে করছেন এইটা? তাহলে কি আপনার আইন কি আপনার কাজে লাগবে? হাতটা না ভেঙে দিয়ে, হাতে একটু চুলকে দিয়ে যদি আমাদের কাজটা হয়ে যায়, একটু হাত ঘুরিয়ে দিলে কাজটা হয়, সেটা আমরা করার চেষ্টা করছি। এখন এই মুহূর্তে যদি না পারি তো বাধ্য হয়ে হাত তো মোটকাতেই হবে। তীব্র আন্দোলন যেতে হবে, তাই জন্য সজল কষ্ট আমাদের আছেই। আমরা সবাই নিয়ে আমরা করবো, তীব্র আন্দোলন করবো। কিন্তু এই মুহূর্তে আমরা চাইছি যেন সমস্যাটা আমাদের একটু মিটে যায়, সুষ্ঠুভাবেই মিটে যায়। হ্যাঁ, সরকারের বিপক্ষে আমরা নই, সরকারের পক্ষেই আমরা। কিন্তু একটা কথা বলুন, যে বেআইনিভাবে এই বাসের উপরে যে পণ্য পরিবহন হচ্ছে, একটা দুর্ঘটনা ঘটে, একটা বাস যদি উল্টে যায়, ওতে যদি ঘটনা এটা না হোক, একটা মর্মান্তক কিছু মানুষের মৃত্যু যদি হয়, এর দায়িত্ব সরকারকে নিতেই হবে। পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমাদের আজকে প্রেস করছি। তারপরে আমরা আমাদের তীব্রতর বড় আমরা আন্দোলন মিটিং বা বাইকিংয়ের মাধ্যমে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব এবং তারপরে আমরা কোর্টের দ্বারস্থ হব। আপনার নামটা একটু আর ডেকে নিন। কৃষ্ণ প্রতাপ সিং, চেয়ারম্যান, ট্রান্সপোর্ট অনার্স কোঅর্ডিনেশন কমিটি, পূর্ব পশ্চিম মিদনাপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আছে অনেকগুলো চর্চার আছে বর্ডার। এখন আন্তর্জাতিক বর্ডারগুলো একটু মানে শান্ত অবস্থায় আছে, কারণ আন্তর্জাতিক বর্ডার দিয়ে এখনও পর্যন্ত কিছু কিছু বর্ডার খুলেছে, ওপেন হয়েছে, এবং ওপেন হওয়াতে কিছু গাড়ি এক্সপোর্টও হচ্ছে। প্রত্যেক বর্ডার দিয়ে কিছু কিছু গাড়ি এক্সপোর্ট হচ্ছে। প্রত্যেক দিন বর্ডারে হিসাব মতো 300-350 গাড়ি এক্সপোর্ট হয়, কিন্তু সেই তুলনায় হিসাবে কম হচ্ছে, কিন্তু এক্সপোর্ট হচ্ছে। আর তার থেকে বড় কথা, আস্তে আস্তে বর্ডারে গাড়ি কমে এসছে, কারণ লোডিং পয়েন্ট থেকে লোডিং দেওয়া বন্ধ করে দিয়েছে পার্টি, যার জন্য গাড়ির সংখ্যা কমে গেছে। হ্যাঁ, আগামী দিনে যদি যখন বর্ডারে সুস্থ অবস্থা হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক হবে, তার পরবর্তীকালে চিন্তা ভাবনা করবে যে আন্তর্জাতিক বর্ডারগুলো দিয়ে কীভাবে বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে বা এক্সপোর্টের মাল কীভাবে লোডিং ফোডিং হবে, তখন সেই চিন্তা হবে। এতদিন পরে আপনাদের টনক কেন নড়ল যে প্রেস কনফারেন্স করে জানাতে হবে? দেখুন, টনক নড়ার ব্যাপার নেই এটা, আর প্রেস কনফারেন্স করতেই হবে। প্রেস কনফারেন্স হচ্ছে যে ভারতবর্ষের 4টে চেয়ারের একটা থাম্বা হচ্ছে প্রেস। আমরা প্রেসের দ্বারায় মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সচিব মহাশয়কে জানাতে চাই যে আমাদের যে পণ্য পরিবহনের যে সমস্যা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, একদিকে পুলিশের জুলুম, অন্যদিকে এমভিআইয়ের জুলুম, অন্যদিকে বাসের উপরে অন্যায়ভাবে মাল লোড করে নিয়ে যাওয়া, অন্যদিকে আন্তর্জাতিক বর্ডার বন্ধ। পণ্য পরিষেবাটা চলবে কী করে? পণ্য পরিষেবা কমায় চলে গেল, লোকে ইএমআই দিতে পারছে না, লোকে পেপার মেনটেন করতে পারছে না, লোকে ফ্যামিলি চালাতে পারছে না। আজকে যার জন্য বাধ্য হয়ে এই প্রেস কনফারেন্স ডাকা, সমস্যায় না পড়লে পরে আজকে সমস্যার যে অবস্থা হয়েছে, খুব জটিল সমস্যা হয়েছে। আগামী দিনে আমাদের পণ্য পরিবহন কিভাবে পরিষেবা আমরা দেব, সেটা নিয়ে সন্দেহ জেগেই আছে। প্রেসকে লগে এসেছেন, কি প্রোগ্রামটা কি? এখানে পণ্য পরিবহন সংস্থাগুলি যৌথভাবে আমাদের কিছু দাবি নিয়ে এখানে এসেছি, এবং আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। প্রথম কথা হচ্ছে, আমরা যারা এই ইন্ট্রা স্টেট ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে রয়েছি, অর্থাৎ রাজ্যের অভ্যন্তরে পণ্য পরিবহন করি 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে, বিশেষ করে প্রান্তিক এলাকাগুলোতে, সেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী, জীবনদায়ী ওষুধ ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। জিএসটি আসার পর প্রতিদিন আমাদের এই গাড়িগুলোকে জিএসটি তাদের কাজ শুনতে নিয়ে যাচ্ছে, এবং এক একটা গাড়িতে 15 দিন 20 দিন চেকিং অ্যাসেসমেন্ট করে জরিমানা ধার্য করতে সময় লেগে যাচ্ছে। তো আমরা এখানে জিএসটির যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে, জিএসটি আমাদের যে কোনো ট্রাককে ইন্টারসেপ্ট করতেই পারে, কিন্তু ইন্টারসেপ্ট করার সাথে সাথে জিএসটি ইনভয়েসগুলো স্ক্রুটিনি করার পর তারা কাজটা নিয়ে যাবে। এখানে এই কাজটা হচ্ছে না, এবং এখানে যেটা হচ্ছে যে ফর্মে ওরা সিজ করছে গাড়িটা, সেখানে শুধুমাত্র ট্রাকের নাম্বার, ডেট এবং ড্রাইভারের সিগনেচার করে সেটা নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি ফর্ম 3তে যদি সিজ করে, তাহলে সেখানে কতগুলো ট্যাক্স ইনভয়েস তারা সিজ করলো, নাম্বার অফ ট্যাক্স ইনভয়েসেস যেখানে উল্লেখ করতে হবে, এমনকি কনসাইনি এবং কনসাইনির নাম পর্যন্ত উল্লেখ করতে হবে, তবে একটা সিজার কমপ্লিট হবে। তো এইটা না করে খুব চটজলদি গাড়িকে নিয়ম না মেনে কাজ করতে নিয়ে যাচ্ছে জিএসটির কাছে। এখানেই আমাদের এতদিন পরে হঠাৎ করে আজকে কেন আপনাদের মনে পড়লো যে এই প্রেস কনফারেন্সটা করার জন্য? দেখুন, এর আগে আমরা পরিবহন মন্ত্রীর সঙ্গে, জিএসটি কমিশনারের সঙ্গে, সবাই সঙ্গে আমরা আলোচনা করেছি এসব ব্যাপারে, যে আমাদের প্রতি খুব দুর্ব্যবহার হচ্ছে, যে গাড়ি আটক করছেন, কোনো গাড়ি ধরলে 14 দিন 15 দিন লাগাচ্ছেন, চালান কোনো রাস্তায় চেক করছেন না, গাড়ি আপনি ধরছেন ধুলাগড়ে, সেখান থেকে গাড়ি ধরে নিয়ে ব্যারাকপুর চলে যাচ্ছেন। এসব প্রতিবাদ করা সত্ত্বেও কেউ কর্ণপাত করেন। আজকে এই প্রতিবাদটা আপনাদের মাধ্যমে করার জন্য আজকের প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি সরকারের নিকট, অবিলম্বে ট্রান্সপোর্ট ব্যবসাটাকে যেন সরকার রক্ষা করে। পুলিশি যেটা করছে এখন,
সেটা যেন হয়রানি পুলিশের জুলুমটা এবং হয়রানিটা বন্ধ করুন, এবং বাসে যে পণ্য পরিবহন হচ্ছে সেটাও বন্ধ করুন। আপনাদের যখন এত কিছু প্রবলেম, তাহলে আপনাদেরকে রাজপথে দেখা যাচ্ছে না কেন? আপনারা আন্দোলন করছেন না কেন? কারণটা কি আপনাদের? আমরা আগে মিনিস্টারের সঙ্গে, কমার্শিয়াল ডাইরেক্টরের সঙ্গে সব কথা বলেছি। তারপরে আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, যদি এর কিছু প্রতিকার না হয় তখন আমরা বিকল্প ব্যবস্থা করবো কীভাবে এটা রক্ষা করা যায় আমাদের ব্যবসা। আচ্ছা, যাই আপনার নামটা? আমার নাম গৌরপ্রসাদ মাইতি, সভাপতি ও পশ্চিম মিদনাপুর গুড ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।